নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা, এই নিয়ম মেনে ঠাকুর ঘর না বানালেই পড়তে পারেন মহা বিপদে। জেনে নিন বাস্তু টিপস। অনেকেই বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, কোন দিকে ঠাকুর ঘর রাখবেন জেনে নিন। বাস্তু মেনে ঠাকুর ঘর না করলেই পড়তে পারেন চরম ক্ষতির মুখোমুখি। তাই বাড়ি তৈরি করার সময় অবশ্যই পুজোর ঘর বানান বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে। বিশিষ্ট জ্যোতিষী রামকৃষ্ণ সাহা নিজের জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন, যাতে আপনার সংসার সুখে স্বাচ্ছন্দ্যে ভরে যাবে। জ্যোতিষী জানাচ্ছেন, বাস্তু অনুসারে বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ মধ্যোত্তর পূর্ব দিকের দিকটি পুজোর ঘর তৈরির জন্য সেরা বলে বিবেচিত হয়। উত্তর পূর্ব কোণে বসে পুজো ও ধ্যান করা সবচেয়ে বেশি উপকারী বলে মনে করা হয়। এই স্থানে পূজা করলে মনে শান্তি পাওয়া যায়, আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় এদিকেই। তবে মন্দির তৈরির সময় এই বিষয়গুলো মাথায় রাখুন। ১. মন্দিরে হালকা নীল রং ব্যবহার করতে হবে। ২. বর্গাকার আকৃতির মন্দিরগুলি বস্তুর দৃষ্টিকোণ থেকে সেরা মন্দির হিসাবে বিবেচিত হয়। ৩. কোনো পাইপলাইন মন্দিরের নিচ দিয়ে যাওয়া উচিত নয়। ৪. হিংস্র ও অশুভ পশু, পাখি, বাস্তুপুরুষের ছবি ইত্যাদি বাড়ির পূজা ঘরে রাখা উচিত নয়। ৫. পুজোর ঘরের কোণে খুব ভারী জিনিসপত্র রাখা উচিত নয়। ৬. বেডরুমে মন্দির তৈরি করা উচিত নয়। ৭. মন্দিরে ভাঙা মূর্তি রাখা উচিত নয়। ৮. বাথরুম বা টয়লেটের সাথে সংযুক্ত দেয়ালে মন্দির তৈরি করা উচিত নয়। ৯. ভুল করেও বাড়ির বেসমেন্টে মন্দির তৈরি করা উচিত নয়। ১০. সিঁড়ির নিচেও মন্দির তৈরি করা উচিত নয়। ১১. মন্দিরের প্রবেশদ্বার সর্বদা বাড়ির প্রধান প্রবেশদ্বার থেকে ছোট হওয়া উচিত। এই সমস্ত নিয়ম মেনে মন্দির তৈরি করলে তবেই বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে আসবে, দূর হবে নেগেটিভ শক্তি।